হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কোন গাছ পাগল চায় না বলুন তো তার বাড়িতে একটা এরকম লাকি বাম্বু থাকুক? সব গাছ পাগলই চাইবে তার বাড়িতে একটা এরকম লাকি বাম্বু হোক, ঠিক এরকম। তো যাই হোক, মানে লাকি বাম্বু আমরা সকলেই কম বেশি সব মানুষই যারা গাছ ভালোবাসে কিনে আনি বাড়িতে লাগানোর জন্য। তো কিনে আনার পরে অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, কিনে তো নিয়ে আসি, বাড়িতে সাজিয়ে গুছিয়ে রেখেও দিই, অনেক ভিডিওও দেখি, সব কিছু করেও গাছকে বাঁচানো যায় না। এক্স্যাক্টলি এই জিনিসটা আমার সাথে অনেকবার হয়েছে। অ্যাটলিস্ট আমি কিন্তু সফলতা পেয়েছি গাছের পেছনে, আমি স্যাটিসফাইড আমার এই গাছটাকে নিয়ে। মূল বিষয়বস্তুতে আসি, কেন গাছগুলো মারা যায় কিংবা কি কি আমাদের ভুল হয়ে থাকে গাছ বড় করার ক্ষেত্রে। আমরা তো নিয়ে আসি, লাগাই। লাকি বাম্বু অ্যাকচুয়ালি এর নামের সাথেই জড়িয়ে আছে, বুঝতে পারি যে লাকি মানে খুব সৌভাগ্যবান, মানে সৌভাগ্য মানে মানা হয়, এটাতে সৌভাগ্য টেনে আনে, এরকম আমরা মানি। মানে আমরা মানাটা শুরু করেছি অ্যাকচুয়ালি ফেনসুই থেকে, মানে চীনাদের কাছ থেকে। চীনারা এটাকে খুব মানে, চীনারা ঘর সাজানো, জানলা সাজানো, ঘরে গাছ রাখা বিভিন্ন, এগুলো চীনারা খুব মানে। সেই ধারণা থেকে আস্তে আস্তে, মানে এই ফেনসুই ধারণা থেকে এটা পৃথিবীর সব মানুষই আস্তে আস্তে মানতে লেগেছে এবং এটা ফলো দেয় অনেক ক্ষেত্রে। ফেংশুই অ্যাকচুয়ালি হলো প্রাচীন চীনা একটা দর্শন, যেটাতে ওরা মনে করে যে একটা শক্তির আকর্ষণ হয়। এই লাকি বাম্বু ছাড়াও আরও কিছু গাছ মানে ব্যবহার করা হয় মানে পজিটিভ শক্তি বাড়ানোর জন্য, যেমন মানি প্ল্যান্ট, লাকি উড, লাফিং বুদ্ধা। গাছ ছাড়াও কিছু জিনিস, লাফিং বুদ্ধা, জলের ছোট ফোয়ারা টাইপের ফাউন্টেন, তারপরে বাতাসে নড়ে যেগুলো, মানে ওয়াইল্ড চিমস যেগুলো আওয়াজ হয়, তারপরে কচ্ছপ, ক্রিস্টাল, এটসেট্রা এটসেট্রা। তো লাকি বাম্বু কিন্তু অনেক কটা লেয়ারের হয় মেনলি, মানে যেমন 2 লেয়ার, 3 লেয়ার, 5 লেয়ার, 7 লেয়ার, 7 লেয়ার, 21, 21 লেয়ার পর্যন্ত হয়। আমি 21 লেয়ার এখনও পাইনি, দেখিও নি। আমি 7 লেয়ার পর্যন্ত দেখেছি। আপনারা ভিডিওতে যে গাছটা দেখছেন এটা অ্যাকচুয়ালি 3 লেয়ারের গাছ। 2 লেয়ার মনে হয়, 2 লেয়ার মানে মনে করা হয় সুখ, ভালোবাসা। 3 লেয়ারে সুখ, দীর্ঘায়ু, সমৃদ্ধি। 5 লেয়ারে স্বাস্থ্য, ধন সম্পত্তি এসব বাড়ানোর জন্য, সৌভাগ্য বাড়ানোর জন্য। 7 লেয়ার মেনলি স্বাস্থ্যর জন্য। আর 21 লেয়ার বিশেষ ভাগ্য, বড় সাফল্যের প্রতীক, মানে কোনো টার্গেট করে কোনো সাফল্যের প্রতীকের জন্য 21 লেয়ার ইউজ করা হয়, এটা মনে করে। আমি মনে করি কিছুই না, যে কোনো গাছ ভালোভাবে হলেই মনের শান্তি বাড়ায়, এটাই সব থেকে বড় কারণ আমাদের গাছ, মানে গাছ পাগলদের জন্য মেনলি। এবার আসি আসল কথায়। গাছ আপনারা দুইভাবে মেনলি রাখে মানুষের। গাছ নিয়ে আসার পরে বাড়িতে কিছুদিন, 1 মাস, 2 মাস, 2.5 মাস পরে গাছগুলো শুকিয়ে যায়, মরে যায়, হলুদ হয়ে যায়। কেন হয়, কি কারণে হয়? দুভাবে মানুষ গাছ রাখা যায়। ম্যাক্সিমাম লোক যেটা ভুল করে, মানে প্রথমেই বাড়িতে এনে গাছটাকে প্যাকেট থেকে বের করে, কিংবা মানে ওই যে গাছ যে ইয়েতে ছিল সেখান থেকে বের করে কোনো একটা কাঁচের বোলের মধ্যে কিছু পাথর দিয়ে, জল দিয়ে রেখে দেয়, বাস, ওটাই হয়ে গেল রাখা। এবার জলে রাখতে গেলে দুইভাবে রাখা যায়, জলেও রাখা যায়, মাটিতে রাখা যায়। আমি মনে করি মাটিতে রাখাটা সেকেন্ড অপশানটা বেস্ট। আমি মাটিতেই লাগাই, আগে জলে রাখতাম, যে ভুলগুলো করতাম ওখান থেকে শিখেছি, আপনারাও শিখে নিন। জলে রাখতে গেলে গাছের যত্ন প্রচুর পরিমাণে নিতে হবে। জল 7 দিনে একবার অ্যাটলিস্ট পাল্টাতেই হবে, তারও বেশি, মানে আরও ঘন ঘন পাল্টালে আরও ভালো হয়। জলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়া, ছত্রাকনাশক, এগুলো ইউজ করতে হবে। শিকড়গুলো অনেক সময় নষ্ট হয়ে যায় জলে থাকলে, শিকড়গুলোকে কাটতে হবে, হলুদ হয়ে যায় সেগুলো কেটে ফেলে দিতে হবে। মানে এই ভুলগুলো, এগুলো হয়ে ওঠে না স্বাভাবিক মানুষের দৈনন্দিন জীবনে, অনেক কাজের ফাঁকে এগুলো সচরাচর হয়ে ওঠে না বলে জলের মধ্যে গাছগুলো নষ্ট হয়ে যায়। অনেক মানুষ সফলভাবে জলেও করে, অনেক বড় বড় গাছ করেছে আমি দেখেছি, খুব ভালো, করতে পারলে খুব ভালো। কিন্তু যারা একটু কম খাটনি,
কম মেনটেনেন্স করতে চান লাকি বাম্বুতে, তারা অবশ্যই মাটিতে লাগান। মাটিতে লাগানোর মানে কোনো কঠিন ব্যাপার কিছু নয়। এরকম সাইজের একটা টব নেবেন, কিংবা ছোটো টব, প্রথমে ছোটো টব রাখলেও হবে। এটা সেকেন্ড রিপোর্টিং করেছি এই টব নেবেন। টবের অ্যাকচুয়ালি করবেন কি, টবের অর্ধেক পর্যন্ত আপনারা বালি কিংবা পাথর বালি মিশিয়ে দিন, মাটি দেওয়ার দরকার নেই। পাথর বালি মিশিয়ে দিন, তার একটু উপরে কোকোপিট দিন। কোকোপিট না পেলে, অনেক সময় গ্রামে অনেক সময় কোকোপিট পাওয়া যায় না, হাতের কাছে পেলেন না, কোকোপিট না পেলে আপনারা পুরনো পচা পাতা কিছু ব্যবহার করুন, পুরনো পাতা, বাস। তার উপরে মাটি, দোআঁশ মাটি, ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়ে দিন। আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু দিতে হবে না গাছের গোড়ায়, জাস্ট দিয়ে দিন, গাছটা লাগিয়ে দিন। জল খুব অল্প অল্প করে দিবেন, মানে জল রাখবেন, ভেজা ভেজা রাখবেন, কিন্তু কাদা রাখবেন না, কাদা করবেন না গাছের গোড়া একদম। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে গাছটা ডাইরেক্ট রোদে রাখবেন না। অল্প অল্প রোদ আসবে, রোদ আসলে অসুবিধা নেই, দিনের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা ডাইরেক্ট রোদও খেতে পারে। সবাই বলে যে ডাইরেক্ট রোদে রাখলে গাছ মরে যাবে, কিন্তু এরকম কিছু নয়, ডাইরেক্ট রোদেও গাছ বড় হবে, অসুবিধা নেই। জলটা খুব বেশি পরিমাণে দেবেন না, আবার খুব অল্পও না। লাকি বাম্বু জলও টানে, খুব জল খাই। মানে আর একটা জিনিস কি, ভালো গাছ পেতে গেলে, ভালো স্বাস্থ্য পেতে গেলে সবসময় গাছ যাতে খাবারটা ঠিকঠাক পায় সেটা লক্ষ্য রাখতে হবে। তাই বলে বেশি পরিমাণে খাবার নয়, সার খুব বেশি, কোনো রাসায়নিক সার ইউজ করবেন না, কোনো কিছুই বেশি ভালো নয়। আপনি সামান্য কিছু ডিএপি দিতে পারেন, তাও প্রথমে গাছ লাগানোর সাথে সাথে নয়, ঠিক গাছ লাগানোর 1 মাস পরে, গাছটা যখন একটু গ্রোথ নিবে তখন মানে দিয়ে গাছের গোড়াটা খুঁচিয়ে দিবেন, মাটি সবসময় ঝুরঝুরে রাখবেন, বাস। আর কিচ্ছু দরকার নেই। আর এই যে দেখছেন আমার গাছটাতে অনেকদিন আমি মানে কিছু ইয়ের জন্য টাইম পাইনি, তো যাই হোক, এই যে গাছের গোড়ার যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে না, এগুলো ন্যাচারাল ব্যাপার, এগুলোর জন্য ভয় পাবেন না। এরকম যদি গাছের গোড়ার পাতা শুকিয়ে যায়, একটা কাঁচি নেবেন ছোট, গাছের গোড়ার পাতাগুলো ছেটে দিন, শুকনো পাতাগুলো ছেটে দিন। অনেক সময় হলুদ হয়ে যায়, হলুদটা হয় মানে ডাইরেক্ট মানে এই আর গাছের গোড়াগুলো এভাবে সবসময় একটু খুঁচিয়ে খুঁচিয়ে দেবেন। আমারগুলো অনেকদিন খোঁচানো হয়নি, মানে কিছুদিন, অনেকদিন নয়, কিছুদিন খোঁচানো হয়নি, একটু শক্ত শক্ত হয়ে আছে, ঢিল ঢিল মতো হয়ে আছে। একটু খুঁচিয়ে রাখবেন গাছের গোড়াগুলো, মাঝে মধ্যে দেখবেন, মাঝে মধ্যে খুঁচিয়ে দেবেন, যাতে বাতাস পাস হতে পারে, গাছের শিকড়গুলো ভালোভাবে ছড়াতে পারে। আর গাছ যখন একটু বড় হয়ে যাবে, আমি আর কিছুদিন পরে আর একটু গাছ যদি গ্রোথ নেবে, স্বাভাবিকভাবে নেবে, খুব ভালো গ্রোথ হচ্ছে, আর একটু গ্রোথ পেলে আমি রিপোর্টিং করে দেবো। রিপোর্টিং করার সময় সেম খেয়াল রাখবেন, নিচেরটা বালি পাথর, টবের অর্ধেকের নিচেরটা, আর ভার্মি কম্পোস্ট ওপরে, মাঝে আপনি শুকনো পাতা কিংবা যদি কোকোপিট পান খুব ভালো হয়, দিয়ে ওপরে মাটি দিয়ে দিন। আর কিছু দরকার নেই, বাস। আর খুব বড় মানে 2 মাস পর পর অল্প পরিমাণে সার দিন, ডিএপি দেন, আর কিছু দেওয়ার দরকার নেই। সিম্পল ডিএপি খুব সহজে পাওয়া যায়, ডিএপি দিয়ে দিন, বাস। এই তো। আর বলতে গেলে তেমন এক্সট্রা কোনো যত্ন নেওয়ার দরকার নেই, জাস্ট হলুদ পাতাগুলো কেটে দিন। আর যদি লক্ষ্য রাখবেন, গাছের এই গোড়ার যে কাণ্ডগুলো, এগুলোর মধ্যে যদি কোনোটা হলুদ হয়ে যায়, সেটা সঙ্গে সঙ্গে বের করে ফেলুন, কারণ সেটাতে ছত্রাক ধরে নিয়েছে। আর একটা বেশ খুব ভালো ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড ব্যবহার করা উচিত অন্তত 2 মাস 3 মাস পর একবার, খুব ঘন ঘন নয়। ফাঙ্গিসাইড তো ইন্ডিয়াতে সব থেকে বেশি ইউজ হয়, সাফ। ফাঙ্গিসাইড নিয়ে পরে একটা ভালো বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেবো, কিভাবে ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায় লাকি বাম্বুতে কিংবা অন্যান্য গাছে। তো দেখুন, এরকম গাছ হলে সবারই ভালো লাগে। লাকি বাম্বু সবাই লাগান, সবাই কম বেশি সবাই লাগায়, আমি জানি। লাকি বাম্বু লাগান, আর নেক্সট টাইম থেকে লাকি বাম্বু মরবে না। আমি যেগুলো বললাম সেগুলো জাস্ট একটু খেয়াল করুন, খুব বেশি যত্নেরও দরকার নাই, খুব সহজ একটা গাছ, খুব সহজভাবে করতে পারবেন। আর যদি সবাই অনেকে অনেক কিছু বলে, এই সার দেন, ওই সার দেন, কোনো সার দেওয়ার দরকার নেই, সিম্পল জল। হ্যাঁ, আর জলটা
সবসময় মানে ট্যাপ ওয়াটার যদি না ইউজ করেন তো ভালো হয়, মানে একটু ফিল্টার্ড জল ব্যবহার করেন। যারা অনেকে মনে করেন আয়রন পাবে না, বিভিন্ন খনিজ দ্রব্য পাবে না, এটা একদমই ভুল ধারণা। আপনি মানে আমি আরও ওয়াটার ইউজ করি, হ্যাঁ, আরও ওয়াটার ইউজ করে গাছ, মানে আমি ডাইরেক্ট জল দিই না। অনেক সময় মানে এই গাছগুলো অনেক সময় অনেক জায়গাকার জল সহ্য করতে পারে না, অনেক সময় এফেক্ট হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয় না, অনেক সময় হয়। আপনারা আরও ওয়াটার পারলে ইউজ করবেন, কিংবা যেটা আপনারা খান ভালো জল সেটা ইউজ করবেন, গাছে বেটার রেজাল্ট দেবে। তো আজকের মতো এই পর্যন্তই বলি, বেশি বড় ভিডিও বাড়াবো না। হ্যাঁ, আর একটা ছোট্ট কিছু তথ্য মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে গাছটাতে মাঝে মধ্যে একটু স্প্রে করে দিবেন। গাছে ধুলো জমে আছে, আমারটাও ধুলো জমে আছে, আমি করতে পারিনি, আমি করে ফেলবো। যাই হোক, এখন হাতের কাছে নেই, ওই জন্য দেখাতে পারছি না। মানে জাস্ট স্প্রে মেশিনে করে একটু অল্প, বেশি না, হালকা করে জল, এটা সপ্তাহে একবার দেবেন, কি 2 সপ্তাহ পরে একবার দিলেও হবে। জাস্ট পাতাগুলোর উপরে যে ধুলোগুলো পড়ে আছে সেগুলো চলে যাবে, পাতা আরও ভালোভাবে আপনার রোদ আলো বাতাস শোষণ করতে পারবে, আরও ভালোভাবে খাবার তৈরি করতে পারবে। বাস, সিম্পল। এরকম ছোট আরও ডিটেলসের তথ্য আপনাদের আরও অনেক গাছের জন্য নিয়ে আসবো, যেগুলো আমরা ইনডোরে রাখি কিংবা আউটডোরেও থাকে। তো সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা, সবাই আপনারা ভিডিও দেখছেন, অবশ্যই দেখুন, বেশি করে দেখুন, আরও তথ্য নিন। আমার ভেতরে যা ভান্ডার আছে আমি সব আপনাদেরকে উপরে দেবো। দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, তাতে আমারও উৎসাহ বাড়বে, আপনারাও আরও বেশি করে ভিডিও পাবেন আমার কাছ থেকে। সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে সব নোটিফিকেশানগুলো আপনারা সঙ্গে সঙ্গে পান। থ্যাংক ইউ।